যুক্তরাষ্ট্রকে অন্ধ করে দিল ইরান। এবার ইরানের হামলা আর চোখেই দেখবে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য নিজেদের সামরিক আধিপত্য নিয়ে এতদিন যে অহংকার ছিল, ইরান একটিমাত্র নিখুঁত আঘাতেই তা রীতিমতো ধুলে মিশে গেছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থার সরাসরি হামলা চালিয়ে পুরো সামরিক নেটওয়ার্কে আক্ষরিক অর্থে অন্ধ করে দিয়েছে তেহরান। রণকৌশলের দিক থেকে এটি কোনো সাধারণ হামলা নয়, আধুনিক প্রযুক্তি অহংকারের ওপর এক চরম চপেটাঘাত। রাডার ব্যবস্থা হলো যে কোনো সামরিক ঘাঁটির চোখ। এই চোখের মাধ্যমেই শত শত মাইল আর ব্যালিস্টিক মিসাইল বা ড্রোনের গতিবিধি শনাক্ত করে আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা সচল হয়। কিন্তু সেই রাডার ব্যবস্থা ধ্বংসের অর্থ হলো এখন থেকে ইরান ছোঁয়া কোনো প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ধেয়ে এলেও তা আগে থেকে শনাক্ত করার কোনো উপায় যুক্তরাষ্ট্র হাতে থাকলো না। শত্রুর হামলা দেখার আগেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্য ছড়িয়ে থাকার যে কোনো মার্কিন সামরিক স্থাপনা। পেন্টাগনের শতকোটি ডলারের প্রযুক্তির মুহূর্তে এক অন্ধ পাহারাদারের পরিণত হয়েছে, যা কোনো কার্যকারিতা আর অবশিষ্ট নেই। যুক্তরাষ্ট্রের মতো পরশক্তির জন্য এর চেয়ে বড় সামরিক বিপর্যয় আর হতে পারে না। মধ্যপ্রাচ্য তাদের যে বিশাল সামরিক জোট ও আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, তা এখন কার্যকর অকেজো। ইরান সুকৌশলে প্রমাণ করে দিল তাদের আধুনিক মিসাইল মার্কিন প্রযুক্তিকে শুধু ফাঁকি দিতেই সক্ষম নয়, বরং সে প্রযুক্তির মূল স্নায়ুকেন্দ্রকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই রাডারবিহীন অবস্থায় তেহরান একযোগে ড্রোন ও মিসাইল ছুড়লেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো অ্যালার্মেই বাঁচতে পারবে না। এই ভয়াবহ ঘটনার ব্যবস্থা হলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ। রাডার ধ্বংসের ঘটনা ছিটক স্থাপনার ক্ষতি নয়, এটি পরাশক্তির পতনের এক স্পষ্ট সংকেত। এখন তেহরান সর্বাত্মক হামলায় শুরু করলে তা ঠেকানো আগাম প্রস্তুতির সুযোগ যুক্তরাষ্ট্র নেয়। মিত্র দেশগুলো মার্কিন নিরাপত্তা বলয়ের ওপর আস্থা হারাতে বাধ্য। চোখ হারানো বিশাল এক হাতির মতো এক অন্ধকারের মাধ্যমেই শত্রুর পরবর্তী আঘাতের প্রহর শুনতে হবে তাদের। ভূ রাজনৈতিক মাঠে এটি যুক্তরাষ্ট্রের জন্য চরম লজ্জার এবং অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এক ভয়াবহ বিপদের সংকেত।